গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে শনিবার আর একটা তার সাথে কি জামাই ষষ্ঠী। তা জামাই ষষ্ঠীর সব জামাইরা খুব আনন্দ করছে তো অবশ্যই করো, জামাইয়ের সাথে মেয়েরাও আনন্দ করো। আর আমাদের একটা নিয়ম হচ্ছে, এটা সবার থাকে না, কিছু কিছু ব্রাহ্মণদের এই নিয়মটা থাকে। আমাদের নিয়ম হচ্ছে আমাদের ছেলে মেয়েদের আমরা ষষ্ঠী করি, বুঝেছো তো? আমাদের সব ষষ্ঠী আমাদের করতে হয়, তাহলে মানে শাশুড়িরা বলে গেছে তোমাদের সব ষষ্ঠী করতে হবে না, কিছু কিছু ষষ্ঠী করবে। যেমন এই যে জামাই ষষ্ঠীর দিন এই ষষ্ঠীটা সন্তানের, এটা হচ্ছে আমরা সন্তানের ষষ্ঠী করি। আমরা সন্তানকে ওই মাথার উপরে তোমার পাখা রেখে আর গোটা আম রেখে স্নান করি। স্নান করে ওই পাখা আর আমটা মানে যেহেতু আমার মেয়েকে বসাই, মেয়েকে বসিয়ে ও যেহেতু আম খেতে ভালোবাসে, ও খুব একটা অন্য কিছু ফল খেতে ভালোবাসে না, আমটা খুব ভালোবাসে, তাই আমটাই ওকে দিই। আর মিষ্টি দিই, দিয়ে ওকে বরণ করি, ধান দুব্য দিয়ে বরণ করি। আমি করি, ওর বাপি করে, আমরা সবাই করি। করে ওই আমি মানে বিশেষ করে আমি ওই যে আমটা দিয়ে পাখার ওপর রেখে আমি স্নান করি, সেই আমটা ওর গোটা আমটা ওর হাতে ধরিয়ে দিই, ধরিয়ে আমরা সাদা সুতোর মধ্যে হলুদ লাগাই, সেই সুতোটা ওরা পরিয়ে দিই। ওই সুতোটার মধ্যে 7টা সুতো থাকবে, 7টা মানে রাউন্ড দেবো, দিয়ে তারপরে পরিয়ে দেবো। এটা 6 দিন থাকবে না, 7টা না 6টা, ষষ্ঠী তো 6টা। আর 6 দিন ও হাতের মধ্যে পড়ে থাকবে, তারপরে ওটা খুলে দেবে। এইটা হচ্ছে আমাদের নিয়ম। তবে আমি তোমাদের ভিডিওতে অবশ্যই প্রত্যেক বছর আমি দিই, যারা আমার পুরনো বন্ধু আছো ফেসবুকে তারা তো দেখেইছো। তা আজকেও সবাই দেখবে, আমি সেই ভিডিওগুলো পাঠাবো, মানে পোস্ট করে। আজকে খুব ভুলভাল বলছি। তোমাদের বলেছিলাম যে আমাদের জামাই ষষ্ঠীর কিছু কিছু মানে নিয়ম হয়, সেটা তো মানে গুড মর্নিংয়ে তো আমি বলেই দিলাম। আর আরেকটা আমি তার জন্য আরেকটা ভিডিও করলাম, সেটা হচ্ছে যে জামাই ষষ্ঠীর দিন আমার শাশুড়ি কী করতেন বলো তো? আমাদের পাশাপাশি এরকম বসাতেন আমাকে আর আমার হাজব্যান্ডকে, মানে আমার কর্তামশাইকে বসিয়ে, মানে আমরা জামাই ষষ্ঠীতে যাওয়ার আগে বসিয়ে আমাদের দুইজনকে বরণ করতো, আমাকেও করতো, আমার কর্তামশাইকেও করতো। মানে আমি যে ষষ্ঠীটা আমার মেয়ে করছি, সেইটাই হচ্ছে আমাদের দুইজনকেই করতো, বউকেও করতো আর মানে ছেলেকেও করতো। তারপরে আমরা জামাই ষষ্ঠীতে যেতাম। তা এইটা অনেকের এই নিয়মগুলো নেই, তবে আমাদের এই নিয়মগুলো আছে। আর আমরা যদি জামাই এইসব না থাকে, যেমন আমার মেয়ে এখন পড়াশোনা করছে, যখন ওর বিয়ে হবে তখন একটা আলাদা নিয়ম হবে। আর এখন যেহেতু ও আইবুড়ো, এটা শুধু আইবুড়ো মেয়ে না, ছেলেও, যাদের ছেলে আছে তারা এই নিয়মটা করবে এই ষষ্ঠীর দিনে। আমাদের এই নিয়মটা রয়েছে এবং সবার থাকে না। তা আমি যারা আমার পুরনো যারা আমার ফ্রেন্ড ইয়েতে রয়েছে, তারা তো প্রত্যেক বছর দেখো আমার মেয়ের ষষ্ঠীটা। এবছরও আমি পোস্ট করব, ভিডিও করব, সব কিছুই করবো, সেটা তো পোস্ট করবো, তোমরা দেখতে পাবে। তা ভালো লাগে জানো তো, সন্তানদের জন্য না দেখবে কিছু কিছু জিনিস আছে সন্তানদের জন্য করতে ভীষণ ভালো লাগে। আর আমি শুধু একা আমার মেয়েকে করে, আমার মেয়ের যখন ছোটো ছিল আশেপাশে বাচ্চাদেরও তাই করে দিতাম। তা সেই জন্যে এখন তারা বড় হয়ে গেছে, এখন সব অন্যরকম হয়ে গেছে, তাই আমার মেয়েকেই আমি এখন করি। আর মেয়ে প্রথমে না মানে ভুলেই গেছিলো যে কী, আমি বলছি তুই কালকে সকাল সকাল উঠবো, একটু বেলা করে ওঠে, যখন কলেজ শুরু হবে তখন তো আর বেলা করে উঠবে না। তখন ষষ্ঠীতে কী কী লাগে সেটা দেখে নাও। এখানে হলুদ দিয়ে সাদা সুতো মাখিয়ে রেখেছি, আর এই যে আম আর পাখাটা দেখছো, এটা মাথায় দিয়ে স্নান করে রেখে দিয়েছি। আর 6 রকমের মিষ্টি নিয়েছি। আমার মেয়ে বেশি ফল টল খেতে, তবে আমটাও ভীষণও ভালোবাসে, তাই আমি রেখেছি, আর কোনো ফল ওকে দিইনি। এই হলো ষষ্ঠীর সব যা যা সরঞ্জাম সব দিয়েছি। এবার আমার কর্তামশাই প্রথমেই ষষ্ঠীটা ও মানে আশীর্বাদটা করছে, মানে মেন হচ্ছে তো আমি করবো। তা প্রথমে ওর বাপিকে দিয়ে আশীর্বাদটা করে নিলাম, তারপরে আমি করবো। তা এখন আশীর্বাদ করে ওকে একটু মিষ্টি মুখ করে দেবে, আর বাদ বাকি যে যা যা নিয়ম সেগুলোকে আমি করবো। একটু মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে, একটু আশীর্বাদ করিয়ে দিচ্ছে। এই
এটা আমাদের প্রত্যেকটা মানে আমাদের বাড়ির প্রত্যেকটা সন্তানকে আমরা আজকের দিনে একটু আমরা এই ষষ্ঠীটা করি। মানে আইবুড়ো ছেলেমেয়েদের আর বিবাহিত ছেলেমেয়েদের তো করা তো হয়, সেটা তো মেন সবারই থাকে এই নিয়মটা। তবে আমাদের মানে এই নিয়মটা সব ব্রাহ্মণদের থাকে না, বিশেষ করে আমাদের কিছু কিছু ব্রাহ্মণদের এই নিয়মটা থাকে। আমার পরে হয়ে গেছে, এবার আমি একটু মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছি, করে নিয়ে ওকে যা যা নিয়ম আছে আমাদের সেই নিয়মগুলো করছি, ভাগ্যের প্রতি আশীর্বাদ করছি। চন্দনের টিপ পরিয়ে দেবো, তারপরে যে ফুল লাগানো সুতোটা আছে সেই সুতোটা পরিয়ে দেবো। আর যে আম আর পাখাটা মাথায় নিয়ে আমি স্নানটা করেছিলাম, সেটা আমটা ওর হাতে দিয়ে দেবো, দিয়ে আর পাখাটা দিয়ে হাওয়া করবো। যে মানে কিছুটা নিয়ম পুরো জামাই ষষ্ঠী জামাইকে যেভাবে করা হয় কিছুটা নিয়ম এর মধ্যে, মানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কিছুটা নিয়ম মানে আমি করি। মানে এই নিয়মগুলো আমাদের থাকে, আমি করি না, এই নিয়মটা আমাদের থাকে। তা সেটা অনেকে ভাবে না যে আবার ষষ্ঠীর দিনে ষষ্ঠী কেন, আমাদের এই নিয়মগুলো আছে, এই নিয়মগুলো আমাদের করতে হবে। পাকা হাওয়া করে হাতে যে আমটা দিল সেই আমটা ওই একা খাবে, আর কেউ খাবে না। আর লাগানো সুতোটা, এই সুতোটা আবার কী জানো তো, 6টা সুতো থাকবে, 6টা মানে এই প্যাঁচ দিয়ে করানো হবে। দিয়ে আজকে দিনটা একদিন ধরা হবে আর 5 দিন ওই সুতোটা পরে থাকবে। তারপরে 6 দিনের মাথায় ওই সুতোটা খুলে ওইটা আমরা জল থাকবে। যেহেতু ষষ্ঠী, তাই ষষ্ঠীর দিনে আমরা এই সব হলুদ লাগানো সুতো বলে। এই হলো আমাদের ষষ্ঠী। প্রত্যেক বছর আমি তো পোস্ট করি, আজকে বছরে আমি করলাম। শুভ দুপুর বন্ধুরা, শুভ দুপুর মানেই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আজকে আমার স্পেশাল দিন হচ্ছে জামাই ষষ্ঠী। তা জামাই ষষ্ঠীতে আমরা মানে নিরামিষ খাই। তা নিরামিষ কী করেছি দেখো, আলুর একটা মানে একটু কষা কষা টাইপের একটু আলুর চচ্চড়ি টাইপের করেছি। আর এটা হচ্ছে হিঙের কচুরি করেছি, কারণ ভাত খাবো না আজকে। তা ওদের জন্য কি করব, একসঙ্গে আমাদের সবার জন্য হিঙের কচুরি করে নিয়েছি, আর সাথে একটু মিষ্টি নিয়ে নিয়েছে। এই হলো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল দুপুরের মেনু। কেমন হয়েছে বলো কেমন? তবে আমরা আজকের দিনটা আমরা আমিষ খাই না, আমরা নিরামিষ খাই। আর তাছাড়া আমার আজকে শনিবার পড়েছে, একদিকে ভালোই হয়েছে, মানে এক ঢিলে 2 পাখি মারা হলো এই যা। আর যাক, তোমরা ভালো থেকো, কেমন? আজকের দিনটা খুব আনন্দ করো। আর তোমাদের নিরামিষ আমিষ যে যেরকম খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? ভালো থেকো, টাটা।